আয়েশা, আমি জানি এটা কঠিন, অনেক কঠিন, আমি জানি। বোকা বানাচ্ছ মুস্তাফা, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও তাই এসব বলছো? তুমি কি পাগল আয়েশা? কি বানাচ্ছি আমি বলো? এরকম কিছু আমি কেন বানাবো? এসবই সত্যি। এসব কিভাবে সত্যি হতে পারে? তুমি কি এসব বিশ্বাস করো? দেখো, এই পৃথিবীর কোনো কিছুই আমি বিশ্বাস করিনি আয়েশা, কিন্তু এটাই সত্যি, এটাই হয়েছে, বিশ্বাস করো আমাকে। আমাকে কেন বললে? আমাকে কেন বললে এই কথা? কেন বললে আমাকে? সাফার, কোথায় তুমি? আমরা বিয়ের জায়গায় তোমার জন্য অপেক্ষা করছি। কোথায় তুমি? আসছি, রাস্তায়। ঠিক আছো? কণ্ঠ যেন কেমন লাগছে? ঠিক আছে, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কোনো সমস্যা? ওখানে গিয়ে বলবো। ঠিক আছে। কি সমস্যা ভাই? সেমার মন খারাপ মনে হলো। কেন? জানি না খারাপ কিছু হলো কিনা। আরে না ভাই, বিয়ের আগে সব মেয়েরাই এমনই করে, এটাই তাদের টিপিক্যাল সিনড্রোম। তারা চায় সবকিছু যেন পারফেক্ট হয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেমা 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 কোরাল। কোনো কিছু ভুল হলে সে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমেরিকানরা এই পরিস্থিতিকে বলে কন্ট্রোল ফ্রেক। কন্ট্রোল ছাড়া এটা আর কিছুই না। এটা এইভাবে করো, ওটা ভাবে করো, এটা কেন এমন হলো হলো না। এটা হচ্ছে সবকিছু পারফেক্ট হওয়ার কৌশল। আমার মনে আছে। জুলফিকার, হ্যাঁ বলো। তুমি যদি এরকম বক বক না করো তাহলে মনে হয় ভালো হয়, তাই না? তোমার সাথে বেশি বকবক করা যাবে না। বকবকের কি জানো তুমি? বকবক তো করবই। আপনার ছেলে মোস্তফা এটা হ্যান্ডেল করেছে। মোস্তফা কিভাবে জানলো? তার মতে আয়শা কোনো এক সুযোগে লুকিয়ে তাকে ফোন করেছিল। বাহারি উম্মানের মেয়ে মোস্তফাকে ফোন করেছিল? হ্যাঁ ডেপুটি স্যার। পেশেন্টের কি অবস্থা এখন? মাত্রই অপারেশনের জন্য নেওয়া হয়েছে স্যার। উপকান্তার কোথায়? অপারেশনে গেছে। কি বলছেন আপনি? অপারেশন তো অলরেডি হয়েছে, আর কোনো অপারেশন নেই। মানে কি? তাহলে কোথায় সে? সেটা তো আপনারা জানেন, আপনাদের দায়িত্বেই ছিল। এখনই খোঁজো তাকে, জলদি জলদি। বাহারি উম্মান এখানে ছিল, আমি শিওর। বাবা কাজ কি শেষ করেছেন? কোনো ঝামেলা হয়নি তো? ইসমাইল কারায়েল আমাকে হসপিটাল থেকে বের হতে দেখেছে। খারাপ খবর। যাই হোক, এই ব্যাপারটা আমি দেখছি। আপনি কি এখন বাসায় ফিরছেন নাকি? না, একজনের সাথে দেখা করতে হবে। ঠিক আছে, তবে একটু সাবধান। হ্যাঁ বাবা। ও কি কিছু বলেছে? না। আসলে আমি তোমার সাথে আর কোনো মিথ্যা বলতে চাইনি আয়েশা। আই এম সরি আয়েশা। দেখো, আমি এটা একা কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবো না। আমিও তো একজন মানুষ। এটা যদি বাবা জানতে পারে? বাবা কি করবে সেটা আমরা সবাই জানি। কি করব আমরা? এটা আমরা কিভাবে লুকাবো? ধরা যাক আমরা এটা লুকালাম, কিন্তু সামাল দেব কিভাবে? আমরা একসাথে এটা হ্যান্ডেল করবো আয়েশা। তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই পৃথিবীর যে কোনো কিছু আমি হ্যান্ডেল করতে প্রস্তুত আছি আয়েশা। তুমি শুধু আমার সাথে থেকো। আই এম সরি, সো সরি আয়েশা। এটা তো তোমার দোষ না। হ্যাঁ, সেটাই তো। চলো, জলদি করো, এসো। আয়েশা, আয়েশা,
কোথায় যাব? আমরা এখন তোমার বাবার কাছে যাব। আরে ওখানে গিয়ে তুমি কি করবে? আমি খুন করব তাকে। সে আমার ভাইকে খুন করেছে। বোকামি করো না, কোনো ধরনের গোলমাল করবে না তুমি। এটা আমি হ্যান্ডেল করব। আমি চুপচাপ থাকতে পারবো না। সে বাইরে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটা আমাকে দেখতে হবে। তুমি সামাল দেওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না। সরো। এখানে কি হচ্ছে আয়েশা? ইম্পর্টেন্ট কিছু না বাবা। চিৎকার করছিলে কেন? আসলে আয়েশার ডিপ্রেশন এখনো পুরোপুরি কাটেনি। ঠিক আছো মা? ঠিক আছে। তুমি কেন এসেছো বাবা? মোস্তফার কাছে কিছু জানার আছে। জি বলুন। আদিল তোপালের ব্যাপারে কি জানো তুমি? বাড়ি বাবা না আসা পর্যন্ত অ্যানেক্সে অপেক্ষা করতে হবে। মিসেস সঙ্গুল আমাকে এখানে দেখে রেগে যাক চাই না। ইমরান ম্যাডাম, এই বাড়ির সকল সিদ্ধান্ত বাহারি বাবা নেন, এটা নিয়ে চিন্তা করবেন না। চলুন। শেষ পর্যন্ত সে আবার ফিরে আসলো। আদিল তোপাল আমাদের রক্তের শাস্তি। তারপর? সে আপনার ছেলেকে মেরেছে। তারপর? সে আমার ছেলেকে গুলি করেছে, আমার বোনকে কিডন্যাপ করেছে। সে আমারও শত্রু। তারপর? এতটুকুই, আর কিচ্ছু নেই। তুমি তাই বলছো? এই প্রশ্ন কেন করছো বাবা? দেখো মোস্তফা, কথায় আছে একটা ভুলের জন্য তুমি কোনো ঘোড়াকে মারতে পারো না। এর মানে কি বাবা? তুমি কথা বলো না। যদি আদিল তোপালের ব্যাপারে তুমি কিছু জেনে থাকো আর আমাকে না বলো, তাহলে কারো জন্য এটা ভালো হবে না। আমি জানি এটা তোমার ডিউটি, কিন্তু শুধু একজন পুলিশ হওয়ার কারণে আমার সাথে সম্পর্ক ছিন্ন করো না। যদি কোনো কিছু জানতে পারি তাহলে আপনাকে বলবো, চিন্তা করবেন না। ও শুধু আমার, কেউ তাকে মারতে পারবে না। ওকে খুঁজে পেয়েছো? জি স্যার, পেয়েছি। এখানে কিভাবে কাজ করছো তোমরা? হসপিটালে একটা লোককে প্রোটেক্ট করতে পারোনি। ওনাকে একটা লোক নিয়ে গিয়েছিল। কোন লোক? ওকে খুঁজে বের করো, জলদি। ঠিক আছে সদরুদ্দিন বাবা, আপাতত কোনো সমস্যা নেই। আপনি আমার পাঠানো ঠিকানায় যাবেন। পাসপোর্ট আমি সেখানে পাঠাবো। একটা ছোট মোটর বোট আপনাকে সেখান থেকে গ্রিসে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। ঠিক আছে। নাইমা বলো। স্যার, একটা জরুরি খবর আছে। উফুককে মেরে ফেলা হয়েছে। কে? কিভাবে সম্ভব? কেউ তাকে শ্বাসরোধ করে মেরেছে। আপনার বাবাও এখানে আছেন। ওনারা আপনার অপেক্ষা করছেন, থানায় যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি আসছি। কি হয়েছে? উফুককে হত্যা করা হয়েছে। তুমি করেছো? আমি করেছি, হ্যাঁ। আদিল তোপালকে খুঁজে পেলে ওকেও আমি মেরে ফেলবো। ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবই। তুমি আমাকে প্রমিস করেছিলে। তুমি বলেছিলে যে এটা তুমি করবে না।
ওই লোক আগে সুস্থ হয়ে উঠতো, তারপর আইন অনুযায়ী তার শাস্তি হতো। এটাই তো চেয়েছিলাম, অথচ তুমি রক্তের বদলে রক্ত নিতে চাও। এই যুদ্ধে আমাদের যে কোনো একজন মারা যাবে আয়েশা, হয় আমি নয়তো সে। তুমি কাকে চাইবে? এটা আসলে আমার সাথে শেষ হবে, এর জন্য ওরা আমাকে দোষ দেবে। তোমার যা করার তুমি করো মোস্তফা। এখন কি হবে, কোনো প্ল্যান আছে? জানি না। বাবা এটা থেকে কিছুতেই সরে আসবে না। আমি জানি আয়েশা, কিন্তু এখন বাবা বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। আমি থানায় যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। এদিকে দেখো, তাকাও এদিকে। একদম চিন্তা করবে না, শান্ত থাকবে। আমি তো আছি, আমরা সবকিছু হ্যান্ডেল করব, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি। ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। ভাই, হ্যাঁ, এটা তো কাঠ হয়ে গেছে, মেয়াদ নেই মনে হয়। এটা খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। এটা খালি ভাই, এর মধ্যে কিছুই নেই। মানে এটা একটা মডেল, যাতে মানুষ দেখে পছন্দ করতে পারে। আহা, ধরো বরার কোণে দুজনে এভাবে দাঁড়িয়ে একসাথে কেকটা এভাবে কাটলে ভালো হতো না? এটাও ভালো লাগছে। তাই বলছো? হ্যাঁ, এবার তো খুবই হতাশ হয়ে গেলাম ভাই। এটাকে তো আমি সত্যি ভেবেছিলাম। কি খবর? এসে গেছো তুমি। কোথায় ছিলে এতক্ষণ? ওয়েলকাম ম্যাডাম। চলো আমরা বসে কথা বলি। তোমাকে বিয়ে পোস্টপোন করতে বলেছিলাম না? হ্যাঁ, মনে হয় না দরকার আছে। আমরা বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। দরকার নেই। ইনভিটেশন কার্ড রেডি, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, সবকিছু রেডি। এসব আবার করা কঠিন হয়ে যাবে, চলো করেই ফেলি। ও, তুমি এটা বলতে চেয়েছিলে? আমি তো খারাপ কিছু ভেবেছিলাম, ভয় পাইয়ে দিয়েছো আমাকে। কেন ভয় পেয়েছো? এটা হলে সাধারণত 5 বছর সময় থাকে। 5 বছর? এত কম সময়? পেশেন্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়। কেউ কেউ 20 বছর ধরে বেঁচে আছে, তবে এই বিষয়ে প্রত্যেক দিনই নতুন নতুন তথ্য জানা যাচ্ছে। কিন্তু আবার তো বিয়ে, আর সামনেই সেটা। একটা কথা বলি আপনাকে, আপনার মতো আপনার হাজব্যান্ডেরও কিন্তু কঠিন সময় অপেক্ষা করছে। তাকে তো জানাবেন, তাই না? এটা হলে সাধারণত 5 বছর সময় থাকে। কিন্তু সামনে তো আমার বিয়ে। এত রোমান্টিক দৃশ্য দেখে আমার কিন্তু এবার লজ্জা লাগছে। কি করছো তোমরা? থামো এবার। আপনাদের দুজনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের ওয়েডিং প্ল্যানটা আরেকবার চেক করতে চাচ্ছিলাম। ঠিক আছে, প্রোগ্রামে কোন গানগুলো বাজবে ঠিক করেছেন? নেসেদ বাবা, কি বলো ভাই? ভাই নেসেদ বাবা ঠিক আছে, মাসুনি সেরেফও চলবে। ওকে, এই শোনো, আমরা কিন্তু বিয়ে করছি, মনে রেখো। এদের গান মানুষ তখনই শোনে যখন ব্রেকআপ হয়। আচ্ছা, রাইট, ঠিক আছে। কোন গান বাজবে? লিভারপুলের সেই গানটা তোমার মনে আছে? ইউ উইল নেভার ওয়াক ঠিক বলেছো, কখনো একা হাঁটবে না। আমার মাথা কিন্তু ঘুরাচ্ছে। আরে শোনোই না, চ্যাম্পিয়ন্স লিগের কথা মনে আছে ভাই? ওরা ইস্তানবুলে 3 পয়েন্টে পিছিয়ে ছিল, তখন সাপোর্টাররা এই গান গাইলো, আর কি হলো? পয়েন্ট সমান হয়ে গেল। আরে সাবাস ভাই, কি মনে হয়েছে মা? চলো একটা গেম খেলা যাক, কে আগে অন্যের পায়ে পা রাখতে পারে। আমি কিন্তু সেফেরের পায়ে পা রাখবো, মানতে পারবে? নো ওয়ে। আচ্ছা, এই বিষয়টা আমি দেখছি, চিন্তা করো না। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? একমাত্র তুমি আমাকে জেরা করা বাকি রেখেছো। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? যা হবার তাই হয়েছে, সবই হয়েছে। 2 মিনিটের জন্য ভালো ছিলাম, তো আনন্দে থাকার সুযোগ পেলাম, আর সাথে সাথে প্রবলেম শুরু হয়ে গেল। কোনো কিছুই ঠিক নেই। মোস্তফার ভালো থাকা চলবে না, তাকে পেইন খেতেই হবে, কষ্ট পেতে হবে। তার জন্য সুখ হারাম, কপালে নেই। বুঝতে পেরেছো? আমার শান্তি নেই, ঝামেলা থাকবে। আমার জীবনটা ঝামেলা ছাড়া থাকতেই পারে না। কি কপাল আমার! কেন এসব বলছো, কি হয়েছে? এনিওয়ে, বাদ দাও। তুমি কি করছো? এখন আমার কথা শোনো। বাবা এতদিন থাইল্যান্ডে ছিল, সে সেখানে ফেক পরিচয় ব্যবহার করত, কিন্তু আমি সবকিছু খুঁজে বের করব। কার সাথে দেখা করেছে, কোথায় দেখা করেছে, সবই জানতে পারবো। কিন্তু আমি শিওর ওখানে কোনো ড্রাগ ডিল করেছে। ফাইন, খুঁজতে থাকো।
কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে, বুঝতে পেরেছো? তার ক্লোজ হতে হবে, যেন কোনোভাবেই সে সন্দেহ না করতে পারে। ফেরিহা, তুমি কি মজা করছো আমার সাথে? হ্যাঁ, অবশ্যই মজা করছো। এমনিতে আমার সময়টা ভালো যাচ্ছে না, তো কিছু আমি খেয়াল করতে পারবো না। ভাইয়া প্লিজ, যদি সে বুঝে ফেলে তাহলে আমাদের মূল্য দিতে হবে, বুঝতে পারছো না কেন? সে সরে গেলে আমরা শেষ। হয়েছে। মা, কি হয়েছে? কিছু হয়নি। তোমার কি খারাপ লাগছে মা? তাহলে আজ আমি স্কুলে যাব না। আমি কি তোমার সাথে থাকবো? দরকার নেই বাবা, তুমি স্কুলে যাও। অনেক দিন স্কুলে যাওনি। আজ না যাই? যাও বাবা, বাবাকে ফোন করে তোমাকে নিয়ে যেতে বলো, কেমন? আজ তুমি তার সাথে থাকবে। তুমি? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি। আচ্ছা, তাহলে যাচ্ছি। সাবধানে থেকো। করিডোরটা পছন্দ হয়েছে? বাই দ্য ওয়ে, আপনার প্রিপারেশন রুমটা পেছনের দিকে। সেমা ম্যাডাম, আর আপনাদের প্রোগ্রামের ওয়েডিং টেবিলটা এখানেই বসাবো। এটা কি কখনো শেষ হবে না? ওকে ওকে, প্রায় শেষ। সুন্দর হবে, সত্যি অনেক সুন্দর হবে। আমার পছন্দ হয়েছে। আমার তো সেই রকম একটা সাজ দিতে হবে। শুধু সাজ দিলে হবে নাকি, সাক্ষী হতে হবে, সাক্ষী। ওকে। সেফে, তোমার সাক্ষী কি জুলফিকার? আমি তো ভাবলাম তুমি বাবাকে সাক্ষী বানাবে, তাই আমি ওকে ভেবেছি। আমার সাক্ষী আয়েশা। ও তাই নাকি? তাহলে তো বাবাকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক। সরি জুলফিকার। নো প্রবলেম। এটা তো হবারই কথা। আর ব্যাপার না, তুমি পরের বার হবে জুলফিকার। কি বলতে চাচ্ছ তুমি? মজা করলাম। চলো যাই। এসো চলো। এসো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলা হয়েছে। একজন কেয়ার গিভার ছিল, ওরা তাকে খুঁজছে। ওকে, আমি আবার জানাবো। ঠিক আছে, পরে আমি আবার কল করব। ও, তুমি এসেছো? আমরা বাহারিকে তুলে আনবো। কে? আমি একদিনের জন্য বাইরে গিয়েছিলাম আর এখানে তুলকালাম হয়ে গেছে। বাহারি মেয়েকে কেউ কিডন্যাপ করেছিল, আর তুমি তাকে বাঁচিয়েছ না? হ্যাঁ, আর বাহারি ওই লোকটাকে হসপিটালে মেরেছে। বাহারি যে মেরেছে আপনি জানলেন কিভাবে? তাকে আমি দেখেছি, তখন আমি হসপিটালে ঢুকতে যাচ্ছিলাম। আমরা কেয়ার গিভারকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, মোস্তফা বাইরে যাও। আমার অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। স্যার না, আমাকে বাহারি বলো, কিংবা বাবা অথবা দাদু, তোমার যেটা ইচ্ছা হয় ডাকতে পারো। আর ওকে নিয়ে তোমার আপসেট হবার কিছুই নেই। বাবা, আমি আসলে একটু টেনশনে ছিলাম, আর কখনো এমন হবে না। আমাকে ক্ষমা করে দিন বাবা। ওকে, ঠিক আছে। আমি একটু আসছি। আর চিন্তা নেই উমরান, বড় বাচ্চা বেঁচে গেছো, বাবাকে ধন্যবাদ। মিসেস সঙ্গুল, আপনি আমাকে এই বিষয়ে ভুল বুঝছেন। আমি আমার হাজবেন্ড সম্পর্কে অন্য কিছু বলতে চাচ্ছিলাম, আর এটাই সত্যি। তোমার স্বামী তো জেলে আছে শুনেছি, এটা সত্যি নাকি উমরান? সত্যি। ও জলদি জেল থেকে ছাড়া পাবে। আমাকে সেদিন ফোন দিয়ে টাকা চেয়েছে, আমি সেটাই মিস সেমাকে বলতে যাচ্ছিলাম। তুমি এই বিষয়ে আমাকে না বলে সেমাকে কেন বলতে যাচ্ছিলে? আমি তো ভেবেছি তুমি আমাদের ব্যাপারটা সেমাকে বলতে ওখানে গিয়েছিলে। কোন বিষয়টা?
হাসান ইয়ামুরের বিষয়টা বলছি। কেন, ওনার কি হয়েছে? ওকে, গুড জব, এই তো বুঝেছ। যাও এখন কাজে যাও। জি, যাচ্ছি। খোদার কসম, আমি তোকে তোর চাকরি আর এই বাসা থেকে লাঠি দিয়ে বের করে দেবো। বাবা, আশা করি ইসমাইল কারায়েল আর কোনো সমস্যা করবে না। করলেও কিছু যায় আসে না। চিন্তা করবেন না, আমি ওকে বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। ওকে। বাই দ্য ওয়ে, একটা কথা ভাবছিলাম, আদিল তোপাল যদি ড্রাগ বিজনেস করতে চায়, আপনার কি মনে হয় না আমাদের এটা বন্ধ করার জন্য কিছু করা উচিত? আমরা তো ব্যাংক মামলায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা কি করতে পারি? ড্রাগ বিজনেস শুরু করব? প্রশ্নই ওঠে না। বাবা, একটু কথা ছিল। এসো বাবা, কি বলতে চাও? বাবা, আমরা বিয়েটা এখন করতে চাচ্ছি না, তাই আপনাকে জানাতে এলাম। কেন, কি হয়েছে? হঠাৎ তুমি এমন কথা বলছো যে? মানে ভেবেছিলাম ভালো হবে, কিন্তু জটিল হয়ে যাচ্ছে। না না না, বিয়েটা হলেই ভালো হবে। আমরা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, একটু চাপে আছি। বিয়েটা আমাদের জন্য ভালো হবে। আপনি যেটা বলবেন বাবা। বড় ভাই, এটা তো একটা বিয়ের সাক্ষী মাত্র। এমন তো না যে তুমি বার্সেলোনার কোচ হচ্ছ। এভাবে বলো না ভাই, আমি মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার্ড ছিলাম। একটা জোকসও বানিয়েছিলাম। এখনো একই বিষয় নিয়ে আছো সুপারম্যান? মন খারাপ করো না, তুমি আমার বিয়ের সাক্ষী হবে। তুমিও বিয়ে করবে নাকি? হ্যাঁ বড় ভাই, সময় আসলে একদিন দেখতে পাবো। সরি সরি সরি, আমি সত্যি দেখতে পাইনি। সরি, কোথাও লাগেনি তো আপনার? আরে আমি খুবই সরি। অস্থির হবার কিছু নেই। আরে ওর চামড়া পড়বে না, ওর তো গন্ডারের চামড়া। হাতির চামড়া। আমি একটা ভেজা টাওয়েল নিয়ে আসছি, একটু দাঁড়ান। হয়েছে, লাগবে না, আমি ঠিক আছে। তোমার বিপদ কেটে গেছে। ধন্যবাদ আপনাকে। তো আজ কি করব? রাতে বের হবো নাকি? মানে ব্যাচেলর পার্টি হবে না? কাকা, তুমি এই কাপড়ে কিভাবে যাবে? শোনো কাকা, যাবো বলেছি তাই যাবই। একটু বেলি ডান্স দেখে আসি। আমি বেলি ডান্সার দেখি না। আন্ডারওয়ার্ল্ডে আমার একটা রেপুটেশন আছে, আমার সাথে এসব কোনোভাবেই যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের খাওয়াবো, হবে? নো স্যার, আমি ওসব দেখি না। আরে, fine, চলো, come চলো, on. চলো। আমি কাপড় চেঞ্জ তাড়াতাড়ি করে এসো। আসছি, তোমরা যাও। স্যার, লোকটা ভেতরে ট্যাক্সিতে ওঠার সময় সিসি ক্যামেরায় দেখা গেছে। আমরা ড্রাইভারকে খুঁজে পেয়েছি। ওকে একা? তুমি কি শিওরও ভেতরে আছে? ইয়েস স্যার, আমরা পর্দার পেছন থেকে তাকে একবার দেখেছি। ওকে ফাইন, চলো। সালে, এইদিকে থাকো, ও যেন পালাতে না পারে। ওর পেছনে ছুটতে চাই না। এসো। সকাল 6টার কথা বলেছিলেন মিস্টার রুইস? ঠিক আছে। দরজা খোলো, জলদি। আমরা জানি তুমি ভেতরে আছো। বারিস, নাইমা, ওয়েল ডান। খুব ভালো লুকিয়েছ। বেরিয়ে আসছি, শুট করো না। চুপ থাকো আর আমার কথা শোনো। এখানে থাকো, বের হবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। ও ভেতরে নেই স্যার। ও তো এখানেও নেই। বাগানে খুঁজে দেখো, যাও যাও যাও। কি হয়েছে? ওইখানে নেই স্যার, আমরা খুঁজে পাইনি। ও এখানেই ছিল। ও যে এখানেই ছিল এটা তোমরা কতটুকু শিওর? হ্যাঁ, হয়তোবা পালিয়ে গেছে। ও এখানেই ছিল, আমি নিজে দেখেছি। তাহলে সে গেল কোথায়?
হ্যালো স্যার। হ্যাঁ মুস্তফা, বলো। এটা একটা ফেক অ্যালার্ট ছিল স্যার। এখানে আসলে কেউ নেই। স্ট্রেঞ্জ, কিভাবে সম্ভব? ও এখানে নেই, আমরা ওকে পাইনি। ফাইন, আরো খুঁজে দেখো। ওকে। লোকটাকে খুঁজে পায়নি ওরা। আমি ভেবেছিলাম ওকে পেয়েছে, কিভাবে ওকে হারিয়ে ফেললো জানি না। আমার ছেলে না হলে ভাবতাম বাহারিকে প্রোটেকশন দিচ্ছে। আয়শা নিশ্চয়ই প্রথমে কল করেছিল। ওদের কি এখনো সম্পর্ক আছে, কিছু জানো? সম্পর্ক থাকতে পারে স্যার, ও মেয়েটাকে ভালোবাসে। দেখো, কিছু একটা পেয়েছি। কি এটা? জানি না, স্যারকে এটা দেখাই। ওয়েট নাইমা। মোস্তফা স্যারের সাথে বাহারি উম্মানের সম্পর্ক খুবই ভালো। কিভাবে বুঝবো যে সে লোকটাকে পালিয়ে যেতে দেয়নি? কি বলছো তুমি? দেখো, আমার মনে হয় মোস্তফা স্যার আমাদের বিপদে ফেলবে নাইমা। আমার খুব ভয় হচ্ছে, হয়তো আমাদের পুলিশ ফোর্স থেকে বের করে দিতে পারে, আমাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, এমনকি জেলও হতে পারে। না সালে, স্যার আমাদের বিপদে ফেলবেন না। আমার কাছে দাও, আমি রাখছি। আমি শিওর হতে পারছি না, যদি তাকে পালাতে সাহায্য করে তখন কি হবে? তুমি কি শিওর? শিওর। ওয়েলকাম সদ্দুদ্দিন বাবা। হ্যালো। ওয়েলকাম। ওয়েলকাম স্যার। শেফ, আমাদের একটা ভালো টেবিল দিন। অবশ্যই, প্লিজ এদিকে আসুন। দেখে হাঁটো। সরি। কি করছো? সাবধানে হাঁটো। ইচ্ছে করে করিনি। এখনই আবার সরি বলো। না, ঠিক আছে, তেমন কোনো কিছু হয়নি। মাপ চাও। মাফ করে দিন। সিনান, আয়েশা আন্টি, তুমি এখানে কি করছো? মা আসতে বলেছে। স্কুল ছুটির পর এখানে এসেছি। তোমার বাবা কোথায়? বাবা এখনো আসেনি। আমি কর্নেল দাদুর কাছ থেকে চাবি নিয়েছি। মানে তুমি একা বাসায়? হ্যাঁ। আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও করেছি। আমার লক্ষ্মী বাচ্চাটা। বাহ, আমি তো ঠিক সময় এসে গেছি। আমাকে ছাড়াই আনন্দ হচ্ছে। হ্যাঁ, তাই তো অনেক আনন্দ হচ্ছে। কেমন আছো বাবা? আমি ভালো আছি, অনেক ভালো। আমার জান বাচ্চাটা কত মজা করছে। এতক্ষণ কোথায় ছিলে? পরে বলছি। এসে ওই ঘরে চলো। তারপর তোমার স্কুল শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়েছে তো। শুরু হয়েছে। আমার ক্ষুধা পেয়েছে, তোমাদের পাইনি? খাবার কিছু আছে নাকি? অমলেট খাবো। অমলেট মনে থাকবে? আচ্ছা, আমি কিচেনে যাচ্ছি, ব্রেড নিয়ে আসো। গত সপ্তাহে ব্রেড এনেছিলাম, ওখানে আছে। গত সপ্তাহে? তুমিই খাও। ঈশা যদি আসে তাহলে তুমি বলবে আমি বাসায় নেই, ওকে? ঈশা ভাইয়া আসো, বাবা ভেতরে আছে ওই ঘরে। এটা আমার ছেলে না, আমার শত্রু। আরে ঈশা, কি অবস্থা? কেমন আছো? মোস্তফা ভাই, হেল্প লাগবে। হিস্ট্রি সাবজেক্টের হোমওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। কিসের হিস্ট্রি? যে কোনো বিষয়, তুমি শুধু বলো, আমি এখনই লিখে নিচ্ছি। আমি বাসা থেকে কিছু ব্রেড এনে দেব। আরে বসো বসো, লাগবে না। ঠিক আছে, লেখা শুরু করো। মোস্তফা কারায়ালের গল্প। এই গ্লাসগুলো সদরুদ্দিন সাহেবের টেবিলে যাবে। তুমি কি করছো এটা? এবার দেখো তারা কতটা পাগল হয়ে যায়।
হ্যালো গার্লস, এতক্ষণ কোথায় ছিলে? এসো বসো, এখানে বসো। আরে তোমরা চুপ কি করো করছো ভাই। ভাই? গুড ইভিনিং। কাম হিয়ার হানি। হাই। এই সেফের, ব্যাচেলর পার্টিটা এনজয় করো, পরে কিন্তু আফসোস করতে হবে, তাই বলছি এনজয় ইট। আমার সাথে এসব চায় না ভাই। আমি সব সময় বারে পুরুষদের সাথে নারীদের এমন আচরণের বিরুদ্ধে, মানে এমন প্র্যাকটিসের বিরুদ্ধে যা নারীদের শোষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যার সাথে অর্থ জড়িত। হ্যাঁ, একদম ঠিক বলেছে স্যার। এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য। থ্যাংক ইউ। শোনো, লেডিসদের জন্য ড্রিঙ্কস নিয়ে এসো। আপনার গোফটা খুব সুন্দর। তুমি কি কোনো ইউনিয়ন করো? ইউনিয়ন? ইউনিয়ন মানে কোনো অর্গানাইজেশন, যেমন ভদ্রলোকদের ক্লাবের মেয়েদের অধিকার রক্ষা করে থাকে। আপনি কি সব আজগুবি কথা বলছেন? কি বলিস? হ্যালো সিস্টার, হাত সরান প্লিজ। আমি চলে যাচ্ছি ভাই। আর ভাই রিল্যাক্স, এনজয় করো, বসো তো, একটা ড্রিঙ্ক নাও, আমরাও বেশিক্ষণ থাকবো না। অদ্ভুত লোক তো তুমি। ঠিক আছে, কাম অন জেন্টলম্যান, কাম অন, লেটস ড্রিঙ্ক। সেফের, আজকে সন্ধ্যা সেফেরের নামে। নাও শুরু করো। নাও আসো নিচে তাহলে। চিয়ার্স। চিয়ার্স। আরেকটা দাও। এসো টেবিলে এসো, অমলেট রেডি। এসো, তুমি লিখছো? লিখছি। ঠিক আছে। আজকের শিরোনাম হলো ইতিহাস। প্রথম অংশ, সৃষ্টি। প্রথমে ভালোবাসা ছিল এবং তারপর মানুষের সৃষ্টি। লড়াই সবসময় আমাদের প্রকৃতির বিরুদ্ধে ছিল। আমরা ভালোবাসার মূল্য কখনোই বুঝতে পারিনি। মোস্তফা কারায়ানের জন্ম ৮১ সালের মে মাসে। আমার প্রিয় বন্ধু, যখন বসেছিলাম তখন থেকেই বলছি, বুঝতে পারছো না। আমি তাকে আবার বলছি, কিন্তু তুমি এখনো কিছুই বুঝতে পারছো না। আমি তাকে বলছি, সে বুঝতে পারছে না। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল? দেখো, আমি শেষবারের মতো বলছি, কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল জানো তুমি? তারা বিশ্বব্যাপী পুঁজি, মুক্তবাজার অর্থনীতি এবং উদারনীতির কথা বলছিল এবং দেশের মধ্যে ফাস্ট ফুড ঢুকিয়ে দিয়েছিল। ধন্যবাদ ভাই, আমার পেট ভরে গেছে। আর তারপর কি হলো? সেই সুন্দর দেশটি দুর্বিষহ হয়ে উঠল। ফাস্ট ফুড চালু হওয়ার পর কোনো দেশ থেকে ভালো কিছু আশা করা যায় না। মাইকেল জেনকো নামের লোকটির সাথে তোমার কি হয়েছে? ভালো, সে এখানে আছে, পান করছে। তুমি কি বলছো? বুঝতে পারছি না। কিন্তু ভাই, আমার কথাটা শোনো, এই মলদিভিয়ান বন্ধুটি কিন্তু সেই রকম। আমি তোমাকে সেটাই বলছি। ভাই, তোমার দেশে তুমি কি করতে? ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতাম। তোমাকে বলিনি সে স্কুলে যেত? সেজন্য ফিজিক্স শুনতে। জুলফিকার, আমার মনে হয় না তুমি ঠিক লাইনে আছো ভাই। ভাই, আমার মনের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, সব কিছু ঘুরছে। আমরা কি একটু নাচবো নাকি? নাচবো নাকি? চলো নাচি। হ্যাঁ, যাবে নাকি? চলো তাসকাফা, ওঠো ওঠো, নাচো। সেফের, তোমার কন্ট্রোল ক্ষমতা এত কম নাকি? চলো এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। স্যুপ বা অন্য কিছু খেতে হবে। আমার মনও অন্য কিছু ভাবছে। এটা ভালো হচ্ছে না। আঙ্কারার গান শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কেন? দারুণ দারুণ লাগছে। যাও যাও সুন্দরীরা, নাচো, ওঠো তাসকাফা। এসো, আসছো না কেন? এসো তোমরা। Ben sevdim eller
এটুকু লিখেছো তো? লিখেছি। দেখি কিছু বাদ পড়েছে কিনা, দেখি দাও। সে এত ছোট ছিল, এত ছোট হওয়ার পরেও সে সত্যের খোঁজে মরিয়া ছিল। যদিও তার জীবনটা দুঃখের ছিল, একাকিত্ব আর বিষণ্ণতায় ভরা। কিছু মনে করো না, সে যাই হোক না কেন তার মন খারাপ ছিল। কথা বলার আগেই সে পড়তে শিখেছিল। খুব ছোট থাকতেই জীবনের অর্থ বুঝতে পেরেছিল। হ্যাঁ, আইটেন তার চেয়ে বয়সে বড় হতে পারত। তার প্রথম প্রেমের পর জীবন তার বিরক্তি জাগিয়েছিল। আমি শপথ করছি আমি কাঁদবো। আপাতত এটুকুই, ঠিক আছে? তুমি তো ভালোই বলছো, বলো না। হ্যাঁ বাবা। আমরা কোথায় শেষ করেছি মনে রেখো, পরে আবার বলবো। ওকে, গুড নাইট তাহলে। দেখা হবে ঈসা ভাইয়া। তোমার খাওয়া শেষ? হ্যাঁ। মা কেমন আছে? ভালো না। মাঝে মাঝে আমার মনে হয় হ্যাপি হওয়া এত কঠিন কেন বাবা? এটা শুধু বড়দের জন্য কঠিন। আচ্ছা, আমি যদি কখনো বড় না হই কেমন হয়? সিনান, তুমি তো লেট। আমি ভেবেছিলাম তোমার বয়স 21, মানে তুমি বড়ই। তোমার বাবা আর কেন আসেনি? সে আবার আসবে বাবা। সে খুবই ভালো, তাই না? অনেক। আমি চাই সে তোমাকে ছেড়ে না যাক। আমিও। তার মতো আমাকে ছেড়ে যাবে না তো, তাই না বাবা? তুমি কি বলছো বাবা? কখনোই না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব না, কখনোই না। চলো, এখন ঘুমানোর সময় হয়েছে। আচ্ছা। সুইট ড্রিমস। থ্যাংক ইউ আয়েশা আন্টি।